নতুন রেশন কার্ড বিতরণের দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক কার্যসূচি ঝালাইয়ে রাজ্যে দ্বিতীয় পর্যায়ের নতুন রেশন কার্ড বিতরণ। খাদ্য গণবণ্টন গ্রাহক পরিক্রমা বিভাগের উদ্যোগে ধলাই বিধানসভা কেন্দ্রের মোট ৩৯০১ পরিবারের হাতে নতুন রেশন কার্ড বিতরণ করা হয়। রবিবার ধলাই শ্যামাপ্রসাদ মুখার্জি মুক্ত মঞ্চে ধলাই বিধানসভা কেন্দ্রের নতুন রেশন কার্ড বিতরণের আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক নিহার রঞ্জন দাস। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ উদ্যোগে দ্বিতীয় পর্যায়ে রেশন কার্ড বিতরণ করা হচ্ছে। বিজেপি নেতৃত্বাধীন সরকার আসার পর থেকে একের পর এক জনগণের উন্নয়নে কাজ করছে। মুখ্যমন্ত্রীর এই প্রয়াসকে সাধুবাদ জানান তিনি। রেশন কার্ড দ্বারা একটি পরিবার সুন্দর ও সুষ্ঠুভাবে প্রতিপালন করা সম্ভব। রেশন কার্ডের মাধ্যমে অরুণোদয় যোজনা, আয়ুষ্মান ভারত যোজনা সহ বেশ কিছু সুবিধা পাবে একটা পরিবার। তিনি আরও বলেন, সরকার শুধু রেশন কার্ড নয়, প্রতিটা ক্ষেত্রে জনগণের উন্নয়নে কাজ করছে। আগামী দিনেও জনগণ উপকৃত হবেন বলেই জানান বিধায়ক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নরসিংপুর উন্নয়ন খণ্ড আধিকারিক। তাছাড়াও বক্তব্য রাখেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল, কার্যকরী সদস্য ভূষণ পাল, মাতৃভূমি সংস্থার সভাপতি শীতাংশু দাস। উপস্থিত ছিলেন জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, প্রাক্তন মণ্ডল সভাপতি বিধানচন্দ্র পাল, ধলাই নরসিংপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি, পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাস, বড়জালেঙ্গা মণ্ডল সভাপতি অজয় দেব প্রমুখ। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন পৃথ্বীশ চন্দ্র দাস। দেখো, এই চাউল কার কাছ থেকে সরকার কিনছে? সরকার চাউল বিতরণ করছে, কিন্তু এই চাউলটা সরকার খরিদ করছে কাদের কাছ থেকে? কৃষকদের কাছ থেকে খরিদ করছে। এবং এটা সরকারের কৃষকদের পাশে দাঁড়ানো, আমাদের কৃষি ব্যবস্থাকে আরো শক্তিশালী করা, কৃষকদেরকে আর্থিকভাবে আরো সচ্ছল করার একটা প্রয়াস। সরকার কৃষকদের কাছ থেকে সরকারি দামে কিনছে। এমনিতে যদি আপনি ধান বিক্রি করতে যান বাজারে, অনেক ক্ষেত্রে দেখা যায় উচিত মূল্য পাওয়া যায় না। সরকার নির্ধারণ করেছে মিনিমাম প্রাইস সাপোর্ট, এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস, মানে ন্যূনতম মূল্য ধার্য করেছে। এবং এই ন্যূনতম মূল্যটা দেখা যায় বাজার থেকে অনেক বেশি। আর এই বেশি টাকা কে দিচ্ছে? সরকার দিচ্ছে। তাদেরকে দিচ্ছে? কৃষকদেরকে দিচ্ছে। কৃষকদের কাছ থেকে সরকার এই মিনিমাম প্রাইসে সরকার শস্য দিচ্ছে, চাউল দিচ্ছে। দিনে যারা আজকে সুবিধাভোগী যারা, তাদেরকে বিতরণ করছে। কৃষকরা উপকৃত হচ্ছে, কৃষকরা উচিত মূল্য পাচ্ছে। সরকার নিয়ে আজকে এই ধানটা কৃষকের কাছ থেকে না কিনত, তাহলে কৃষক উচিত মূল্য পেত না। আমাদের দেশে কৃষকদের অনেক সমস্যা আছে, দীর্ঘদিন থেকে সমস্যা চলে আসছে, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন কেন্দ্রীয় সরকার এসেছে, ভারতীয় জনতা পার্টি, তখন কৃষকদের দিকে এই সরকার নজর দিয়েছে। কৃষকদের দিকে বিভিন্ন যোজনা এনেছে, ফসল বীমা যোজনা থেকে শুরু করে বিভিন্ন যোজনা কৃষকদের জন্য সরকার এনেছে। এবং সরকার প্রত্যেক বাড়ি আমরা লক্ষ্য করেছি এই যে মিনিমাম সাপোর্ট প্রাইস, যেটা ন্যূনতম সহায়ক মূল্য, সেটা বাড়িয়ে যাচ্ছে। প্রত্যেক বছর সরকার এই ন্যূনতম সহায়ক মূল্যটা বাড়িয়ে দিচ্ছে, যাতে কৃষকের সুবিধা হয়। আর একই সঙ্গে যে দুটো কাজ একসঙ্গে আছে, এক হচ্ছে রেশনের মাধ্যমে গরিব মানুষগুলো বিনামূল্যে চাউল পাচ্ছে, আর একটা কাজ হচ্ছে সরকার কৃষকদের কাছ থেকে এই ফসলটা কিনছে, বেশি দাম দিয়ে কিনছে, একেবারে উচিত মূল্য দিয়ে কিনছে, যাতে কৃষক ফসল ফলাতে যে মূল্য পায় তার থেকে যেন কৃষক আরো বেশি মূল্য পায়, কৃষকের লাভ হয়। কৃষকের লাভ দ্বিগুণ করা, কৃষকের আয় দ্বিগুণ করার জন্য সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আমরা লক্ষ্য করেছি নরেন্দ্র মোদী আসার পরে